অনেকেই মনে করেন স্ট্রোক শুধু 60 থেকে 70 বছরের মানুষের মধ্যেই হয়, কিন্তু বাস্তবতা হলো এখন 25 থেকে 40 বছর বয়সীদের মধ্যেও স্ট্রোকের সংখ্যা দিন দিন বাড়ছে। যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ফেটে যায়, চিকিৎসা বিজ্ঞানে এটিকে স্ট্রোক বলা হয়। এর কারণ হচ্ছে 1 নম্বর, নীরব ঘাতক উচ্চ রক্তচাপ। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো হাইপারটেনশন। সমস্যা হলো অনেক তরুণই জানে না তার রক্তচাপ বেশি। বছরের পর বছর উচ্চ রক্তচাপ থাকলে মস্তিষ্কের রক্তনালী দুর্বল হয়ে যায়। এক সময় হঠাৎ করেই ঘটে যায় স্ট্রোক। কারণ 2, কম বয়সীই ডায়াবেটিস। আজকাল তরুণদের মধ্যে দেখা যাচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস ধীরে ধীরে রক্তনালীর ক্ষতি করে, ফলে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কারণ নাম্বার 3, ধূমপান। সিগারেট শুধু ফুসফুস নয়, মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। নিকোটিন রক্তনালী সংকুচিত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ নাম্বার 4, আধুনিক জীবনযাপন। আজকের জীবনযাত্রা স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে, যেমন ফাস্টফুড, শারীরিক পরিশ্রমের অভাব, রাত জাগা, দীর্ঘ সময় মোবাইল ও স্ক্রিন ব্যবহার। এসব কারণে শরীরে কোলেস্টেরল বাড়ে এবং রক্তনালী ব্লক হতে পারে। কারণ 5, মানসিক চাপ ও স্থূলতা। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে রক্তচাপ বাড়ে, হৃদযন্ত্র চাপ পড়ে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। স্ট্রোকের লক্ষণ সবাই মনে রাখবেন, ডাক্তাররা একটি সহজ নিয়ম বলেন, FAST, ফাস্ট। F ফর ফেস, মুখ হঠাৎ বেঁকে যাওয়া। A ফর আর্মস, হাত পা দুর্বল হয়ে যাওয়া। S ফর স্পিচ, কথা জড়িয়ে যাওয়া। T ফর টাইম, টাইম নষ্ট না করে দ্রুত হসপিটালে নেওয়া। স্ট্রোক হলে প্রতিটি মিনিটই খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা হলো, স্ট্রোক হঠাৎ হয়, কিন্তু এর কারণগুলো আমরা অনেক আগেই নিজে থেকে তৈরি করি। সুস্থ থাকতে হলে ধূমপান ত্যাগ করুন, নিয়মিত ব্যায়াম করুন, রক্তচাপ ও সুগার পরীক্ষা করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। মনে রাখবেন, সচেতনতা জীবন বাঁচাতে পারে।